আর এই হলো সেকেন্ড ফ্লোরে মুখ্য প্রবেশদ্বার। হোটেল ওয়েলকিন লেখা রয়েছে এবং হোটেল ওনারের যে মোবাইল নাম্বার সেটা লেখা রয়েছে। তাছাড়া এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ বাঙালি খাবার দাবার পাবেন, সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। বেশ ভালো লাগলো। আর সেকেন্ড ফ্লোরের এই হলো মুখ্য প্রবেশদ্বার। ঢুকতেই আমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। 24 ঘন্টা কিন্তু ক্যামেরা অন আছে, রেকর্ডিং হয়ে চলেছে। আর নো স্মোকিং এরিয়া, এটা পারলে একটু মেনে চলবেন আর কি। তাছাড়া এখানে উল্লেখ করা রয়েছে ওয়েলকাম হোটেল ওয়েলকিন। প্রথম যে রুমটি আমি দেখাচ্ছি 208 নম্বর রুম। বেশ সুন্দর খোলামেলা পরিবেশ, জানলা রয়েছে, জানলা খুলে দেবেন, বাইরের হাওয়া বাতাস ঢুকবে। তাছাড়া এখান দিয়ে বাইরের একটা ভিউ রয়েছে। বেড যা রয়েছে 3টে বালিশ দেখতে পাচ্ছি। তো আপনারা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা অথবা 3জন অ্যাডাল্ট কিন্তু আপনারা থাকতে পারবেন। তাছাড়া রুমের মধ্যে একটা চেয়ার দেখতে পাচ্ছি, এদিকে টেবিল রয়েছে। আপনারা ডাইনিংয়ে বসেও খাওয়া দাওয়া করতে পারেন, অথবা যদি মনে করেন রুমে বসে খাওয়া দাওয়া করবেন সেটাও কিন্তু হয়ে যাবে। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, 3টে ব্ল্যাঙ্কেট রয়েছে। রাতের দিকে যদি শোয়ার সময় ঠান্ডা লাগে কোনো অসুবিধা নেই, এগুলো কিন্তু অনায়াসে আপনারা গায়ে দিয়ে নিতে পারবেন। আর রুমটাকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো দাগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এদিকে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন সেই ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। আর যথেষ্ট ভালো, এদিকে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। কোথাও কিন্তু নোংরা আমি দেখতে পাচ্ছি না। আমি সব দিক থেকে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া এদিকেও মোবাইল ফোন চার্জ করার পোর্ট করা রয়েছে। একাধিক মোবাইল যদি আপনাদের থেকে থাকে আপনারা কিন্তু খুব সহজেই এখানে চার্জ করে নিতে পারবেন। আর এই হলো জানলা, জানলা থেকে বাইরের ভিউটা একবার দেখুন। জাস্ট খুব সুন্দর একটা মাউন্টেন ভিউ রয়েছে, খুবই সুন্দর লাগছে। এখন সামান্য একটু মেঘ করেছে, মেঘগুলো সরে গেলে আরও সুন্দর লাগবে। চলুন এই রুমে যে ওয়াশরুম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুম বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসে দেখতে পাচ্ছি মার্বেল বসানো রয়েছে, ইন্ডিয়ান স্টাইল রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও দেখিয়ে দিচ্ছি। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে একটা রুমের মধ্যে 3জন থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা সত্যি আইডিয়াল। আপনাদের 208 নম্বর রুম দেখালাম, তার পাশেই রয়েছে 209 নম্বর রুম। আপনাদের ফার্স্ট ফ্লোরে যেমন দেখালাম একসাথে 9-10 জন থাকতে পারবেন, এই সেকেন্ড ফ্লোরেও কিন্তু একটা রুম রয়েছে যেখানে আপনারা 7 থেকে 8 জন একটা রুমেই ফিট হবেন। দেখাচ্ছি দেখুন, একসঙ্গে একাধিক বিছানা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা বেড রয়েছে, 2 জন অনায়াসে থাকতে পারবেন। আর এখানে একটা বড় বেড দেখতে পাচ্ছি যেখানে 5টা বালিশ দেওয়া রয়েছে, অর্থাৎ 5 আর 2 7 জন। তবে হোটেল কর্তৃপক্ষ বলছে আপনারা যদি অ্যাডজাস্ট করতে পারেন 8 জন পর্যন্ত থাকতে পারবেন। রাতের দিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে, যার জন্য হোটেল কর্তৃপক্ষ কিন্তু একাধিক ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু দেখুন কোথাও কিন্তু কোনো নোংরা দেখতে পাচ্ছি না। দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে ওনারা এগুলো রেখেছেন। তাছাড়া এই বেডে যারা থাকবেন তারা তো সব সময় একটা মাউন্টেন ভিউ পাবেন। এই এখানে বসে যাবেন, হাতে চায়ের কাপ নিয়ে নেবেন, ব্যাস দেখুন বাইরের ভিউটা, অসাধারণ ভিউ রয়েছে, অসাধারণ ভিউ, খুব সুন্দর ভিউ এখান থেকে পাবেন আপনারা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ভিউ হয়তো এখান থেকে একটু দেখতে পাবেন না, কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে গেলে সামান্য একটু নেমে যেতে হবে আপনাদেরকে, কিন্তু এই রুম থেকে মাউন্টেন ভিউ সত্যি অসাধারণ। দেখুন আর রুমটা যথেষ্ট বড় রয়েছে, এদিকে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন, ওদিকেও জানলা রয়েছে, ওই জানলাতে বসেও কিন্তু একটা মাউন্টেন ভিউ আপনারা সব সময় পাবেন। আয়না দেখতে পাচ্ছি, তাছাড়া টেবিল রয়েছে, এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন। আর যদি মনে করেন ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করবেন তাও করতে পারেন। আর এখানেও কিন্তু একাধিক মোবাইল ফোন চার্জ করার পোর্ট দেখতে পাচ্ছি, তো এখান থেকেও আপনারা কিন্তু মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দিয়েছেন হোটেল কর্তৃপক্ষ, এই বিষয়টা বেশ ভালো লাগলো। ইন্ডিয়ান স্টাইল, এখানে বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে, বেসিন দেওয়া রয়েছে, আয়না রয়েছে, যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর দার্জিলিংয়ে কিন্তু ন্যাচারাল জলের কোনো সোর্স নেই, তাই জল যতটা কম পারবেন ব্যবহার করবেন এবং জল সেভ করারও চেষ্টা করবেন, কারণ দার্জিলিংয়ে স্নান করা থেকে শুরু করে যে কোনো কাজের জলও কিন্তু কিনেই ব্যবহার করতে হয় আর কি। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের।
যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে একসাথে 7 থেকে 8 জন একটা রুমেই থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা সত্যি আইডিয়াল একদম। 209 নম্বর রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, তার সামনেই রয়েছে 210 নম্বর রুম। এটাও বেশ ভালো, একদম উডেন ফিনিশ দেখতে পাচ্ছি। যা বেড আছে 3 জন অনায়াসে থাকতে পারবেন, অথবা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা। এখানেও জানলা রয়েছে, জানলা দিয়ে মাউন্টেন ভিউ কিন্তু খুব সুন্দর রয়েছে, আপনারা দেখতে পাবেন। রুমের মধ্যে একটা আয়না দেখতে পাচ্ছি, তাছাড়া টেবিল রয়েছে, আপনারা এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন, আর যদি মনে করেন ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করবেন তাও করতে পারেন। আর এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, তাছাড়া হোটেল কর্তৃপক্ষ বাথরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দিয়েছেন আর কি। আর এই হলো ওয়াশরুম, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ান স্টাইল, বেসিন থেকে শুরু করে বালতি মগ থেকে শুরু করে সমস্ত জিনিসই দেওয়া রয়েছে। আর দার্জিলিংয়ে জল একটু কম নষ্ট করবেন, তো প্রত্যেকটা বাথরুমে সেই জিনিসটাই কিন্তু উল্লেখ করা রয়েছে, এটা একটু মেনে চলবেন আর কি। মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন। আর রুমটা কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কিন্তু সব দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাই দেখানোর চেষ্টা করছি, কোথাও কিন্তু এক ফোঁটাও নোংরা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, দেখুন। তো যারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি পছন্দ করেন এবং শৈলশহর দার্জিলিংয়ে এসে যারা মনে করছেন সংখ্যায় 3 জন রয়েছেন, একটা রুমের মধ্যে ফিট হয়ে যাবেন, তো তারা এই 210 নম্বর রুমটা কিন্তু দেখতে পারেন। বেশ ভালো রুম, জানলাও রয়েছে, যখন খুশি এখানে বসে যাবেন হাতে চায়ের কাপ নিয়ে। বাইরে কিন্তু অলরেডি একটা মাউন্টেন ভিউ রয়েছে আর কি। আর বন্ধুরা, এখানে প্রত্যেকটা রুমেই কিন্তু আমি আপনাদের ইন্ডিয়ান স্টাইল দেখাতে পারলাম, যেটা ওয়াশরুম রয়েছে। তাছাড়াও আপনারা যারা একটু ওয়েস্টার্ন স্টাইল চাইছেন, একটু কোমোট চাইছেন, তাদের জন্য কিন্তু এখানে কোমোটের ব্যবস্থাও রয়েছে আর কি। এই হলো সেই কোমোটের ব্যবস্থা, বালতি মগ দেওয়া রয়েছে, ওখানে বেসিন রয়েছে। এই হলো, ব্যবহার করতে পারবেন। আপনারা যে কোনো রুমেই থাকেন না কেন, আপনাদের যদি দরকার হয় আপনারা কিন্তু এই কোমোটটা কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো।